হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। মালদা জেলার এই ছোট্ট গ্রাম থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা নিয়ে আবার একটা নতুন সকাল শুরু করলাম। তো আমার সকালে তো বাসি কাজ করতে একদম ইচ্ছা করছে না। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, জানো তো, সকাল থেকে না ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো বাইরেটা একদম কাদা কাদা হয়ে আছে। তো কর্তামশাই বলছে যে তুমি কী করছো এই কাদার মধ্যে? তো এটা তো সকালে আমাদের মানে নিত্যদিনের কাজ, এটা তো আমাদেরকে করতেই হবে। তো চলো এবার মুখটা ধুয়ে নিয়ে এসে চা করি। কর্তামশাই এবার কাজে যাবে, বেলা কিন্তু অনেকটা হয়েছে, কিন্তু মানে বাকি কাজগুলো করা হয়নি। বাসনটা মেজেছিলাম, যেহেতু বাসনটা ঘরেই মাজা হয় সিঙ্কের মধ্যে, তো বাসনটা মেজে নিয়েছি আর কলপারে নিয়ে যাইনি। তো ভাবলাম যে এখানে দুবারে ছাঁচটা দিয়ে নিই। তো চলো এদিকে মুখটা ধুয়ে নিয়ে আসলাম এবং কর্তামশাই কাজে বেরোবে, চা করে দিই। আর ও সকালে কিছু খেয়ে যেতে চায় না, জানো তো, কয়েকদিন ধরেই জানি না কিছু খেয়ে যেতে মানে চাইছে না। তো এখন ও কাজে যাবে, তো শুধু চাটা করে দিই। আর দুপুরে যেহেতু খেতে আসছি, ওই জন্য সকালে সকালে তো আমাদের বাড়িতে কেউই খুব একটা খেতে চায় না। আমিও তো সকালে খাওয়াটা বেশ কমই খাই, একবারে ভাত ভাত করার পর ভাতটাই খাই। আর এটা কিন্তু কর্তামশাই থেকে আমাকে মানে আমার শেখা। ও বেশিরভাগ, জানো তো, এত ভারী কাজ করে, তার জন্য তো সকালে খেয়ে যেতে চায় না। এদিকে কর্তামশাই কাজে চলে গেছে। আর কয়েকদিন ধরে জানো তো শ্যাম্পু করে করে চুলটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। আর বেনিটাও সকাল থেকে খোলা হয়নি। তো ভাবলাম যে যেহেতু মানে আজকে একটু তেল দিই মাথার মধ্যে, চুলটা এতটা রাফ হয়ে গেছে, তো আজকে একটু মাথার মধ্যে তেল দেবো। আর আজকে শ্যাম্পু করা যাবে না, বাইরে তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, শ্যাম্পু করলে চুলটা শুকাবেও না। আর ঘন ঘন শ্যাম্পু করা হয়েছে কিছুদিন ধরে, মানে এটা পরিষ্কার করা, ওটা পরিষ্কার করা, পায়খানা বাথরুম পরিষ্কার করা, মানে রাস্তা ঝাড় দেওয়া, এই করে জানো তো প্রতিদিন শ্যাম্পু করা হয়েছে। মানে ভাবছি যে রাস্তাটা ঝাড় দিলাম, শ্যাম্পু না করলে জানো তো মনের ভিতর থেকে একটা শান্তি পাওয়া যাচ্ছে না। তো এই করে করে কিছুদিন এতটা শ্যাম্পু করা হলো যে চুলটার একদম 12টা বেজে গেছে। আর যেহেতু দিনটা একটু মেঘলা মেঘলা করেছে, চুলটা শুকাচ্ছে না। তো আজকে ভেবেছি না, আজকে চুলে তেল দিয়ে তবে স্নান করবো। এদিকে জানো তো কয়েকদিন ধরে ভিডিও আপলোড দিতে পারছি না, কারণ আমাদের ওয়াইফাই কানেকশন মানে রিচার্জটা শেষ হয়ে গেছে, সেই কারণে মানে ভিডিওটা আপলোড দিতে পারছি না। তো তোজোর পাপা আজকে রিচার্জ করলো, তো আজকে তোমাদের সাথে ভিডিওটা মানে শেয়ার করতে পারছি। তোমরা হয়তো কয়েকদিন ধরে বসেছিলে যে দিদি ভাই কেন ভিডিও দিচ্ছে না, কেন ভিডিও দিচ্ছে না। আর আজকের ভিডিও জানো কত রাতে ভয়েস ওভার দিচ্ছি, কারণ মানে এই ভিডিওটা যেদিন পাবে তার পরের দিন হচ্ছে আমাদের হয়তো পুজো। তো পুজোর অনেক রাত পর্যন্ত আমরা কাজ করেছিলাম। তো কাজ করার পরেও আবার ভিডিওটা মানে ভয়েস ওভার দিয়েছিলাম, কারণ মানে পরের দিন এত কাজের চাপ থাকবে, সেই কারণে কোনো মানে পরের দিনের ভিডিও রেকর্ড করার বা ভয়েস ওভার দেওয়ার কোনো কাজ রাখিনি। মানে আগের দিন রাত্রি 1:30টার সময় ভয়েস ওভার দিয়ে দিয়েছি। আর এখনও জানো তো তোজো পাপা সবাই জেগে আছে, ওরা টিভি দেখছে। আর আমাদের বাড়িতে জানো তো হামেশা এরকম হয়, মানে রাত্রি 1টা 1:30 2টো এরকম পর্যন্ত মানে রাত জেগে থাকে। সেই কারণে আমাদের মানে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়। তো চলো মাথায় তেলটা দিয়ে নিলাম, এবার চিরুনি করে চুলটা বেঁধে নিই একদম। এরপরে অনেক কাজ আছে, কাজে হাত দিতে হবে। চুলটাকে টাইট করে বেঁধে নিয়ে তারপরে সংসারে যত কাজ আছে শুরু করতে হবে, কারণ পুজো মাত্র আর একদিনে আর কত কাজ, মানে প্রচুর কাজ আছে, সমস্তটা আমাকে এক হাতে গোছাতে হবে। তো বন্ধুরা, হয়তো তোমরা আমার কথাটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, কারণ কি বলো তো, মানে আমি তোমাদেরকে বললামই যে পরের দিন আমি ভয়েস ওভার দিচ্ছি। তো পরের দিন মা বাবা সবাই চলে এসেছে, মানে শ্বশুর শাশুড়ি, ওরা ওই ঘরে ঘুমিয়ে আছে। তো এবার রাত্রির দিকে আমি ডাইনিং বসে ভয়েস ওভারটা দিচ্ছি, সেই কারণে অনেকটা আস্তে আস্তে কথা বলছি। এদিকে দেখো আমার তোজো বাবা অনেকটা হেল্প করে দিচ্ছে। তো সেই দিন তো শোকেসটা মোছা হয়নি, আর একটার পর একটা কাজ যেন তো লেগেই আছে, সেই কারণে মানে এই কাজের কথা একদমই ভুলে গেছিলাম। তো আজকে শোকেস খাট এগুলো সমস্ত মুছবো। আর জানো তো এত কাজের চাপ পড়েছে, আমি জানো তো ভয়েস ওভার দিতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। এখনই অনেকগুলো পুজোর বাসন মেজে টেজে আসলাম, মানে এই ভিডিওটা তোমরা পরে দেখতে পাবে। তো মানে এতটা কাজ করার পর রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি, শরীর আর একদমই ক্লান্ত হয়ে গেছে, কি চাইছে না যে আর কোনো কাজ করি। তো ভাবলাম যে তোমাদের সাথে ভিডিও তো শেয়ার করা হচ্ছে না ওয়াইফাইয়ের জন্য, নেটের কানেকশন এতটা কারেন্টের ডিস্টার্ব আর নেটের ডিস্টার্ব, সেই কারণে মানে দুদিন ভিডিও দেওয়া হয়নি। তো চলো এদিকে পরিষ্কারগুলো করে নিই। আর তোজো জানো তো বিছানার অবস্থা একদমই খারাপ করে রেখেছে। তো ভাবলাম যে বিছানাতে এই জিনিসগুলো রাখি, পরে বিছানাটা ভালো করে ছেড়ে নেব। আর এতটা ধুলো পড়েছে, তা উপরে জানো তো একটা করে মানে কাগজ দেওয়া ছিল, সেই কাগজগুলো আর উপরে দেওয়া যাবে না, এতটা নোংরা হয়েছে কাগজগুলো। যেহেতু এই জিনিসগুলো জানো তো বছরের প্রায় ওই 2বার চেঞ্জ করা হয়, এক ওই পয়লা বৈশাখের আগে আগে আর এক পুজোর আগে আগে, তার মধ্যে কিন্তু মাঝে আর এগুলোকে পরিষ্কার করা হয় না। তো
মানে আমি খুব একটা পরিষ্কার করার সময় পাই না, এমনি উপর থেকে ঝেড়ে নেওয়া হয় এটাই, কিন্তু পরিষ্কার করার জন্য একদমই সময় পাই না। শুধু শোকেসটাকে উপর মুছে নিই, এই করেই মানে সারা বছরটা চালিয়ে নিই। আর বৈশাখ মাসের মানে আগে আর এই পুজোর আগে ভালো করে মানে পুরো ঝেড়ে টেড়ে পরিষ্কার করতে হয়। এদিকে আমি কাজ করছি, ওইদিকে আমার তোজো বাবা খেলছে, কেন বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিটাও এমন শুরু করেছে জানো তো, অনেক জামা কাপড় কাচার আছে, জানি না একটা জামা কাপড়ও শুকায়নি আগেকার, আর আজকে তো একদমই কাচা যাবে না। 2 ঘরে 2 বিছানার চাদর জানো তো পড়ে আছে। এই 2 বিছানার চাদর না আমি কিছুতেই তুলছি না, একবারে পুজোর আগের দিন তুলবো, কারণ এই 2 বিছানার চাদর তুলে নিলে এগুলো তো ভিজা হয়ে থাকবে, তার মধ্যে আবার বিছানার চাদর আমাকে দিতে হবে, আবার পুজোর আগের দিন বিছানার চাদর দিতে হবে। তো ভাবছি যে না, এই বিছানার চাদরগুলো এখন পুজোর আগের দিন পর্যন্ত থাক, মানে এটা উলট পালট করে বিছিয়ে নিচ্ছি, মানে সোজা দিকটা যেহেতু নোংরা হয়ে যাচ্ছে উল্টো পাট করে বিছিয়ে নিচ্ছি, কারণ পুজোর আগের দিন পর্যন্ত বিছানার চাদরগুলো আমি তুলবো না, কারণ তুললে এক কাচার প্রবলেম, শুকানোর প্রবলেম, তার মধ্যে আবার 2টো বিছানার চাদর লাগাতে হবে, মানে পুজো পর্যন্ত তো ওই বিছানার চাদর আর পরিষ্কার থাকবে না, আবার পুজোর দিন আবার একটা নতুন বিছানার চাদর দিতে হবে। পুজোর দিন জানো তো এত কাজ, মানে পুজোর আগে থেকে এতটা কাজ থাকে, পুজোর দিন তো কাজ থাকেই, তো পুজোর দিন কী হয় বলো তো, পুজোর দিন নানান লোকজন থাকে, কিছু না কিছু করে কাজগুলো ম্যানেজ হয়ে যায়, কিন্তু পুজোর আগের দিন যে এত কাজ থাকে, এই কাজগুলো সমস্ত কিন্তু যার বাড়ির পুজো তাদেরকে একা হাতে করতে হয়। বলি না, মানে বলছি না যে আমাকেই একা হাতে করতে হয়, তোমাদেরও অনেকের যাদের বাড়িতে পুজো হয় তারা নিশ্চয়ই অবশ্যই জানো যে একা হাতে কত কাজ করতে হয়। তো মানে আমার তো তাও এমনি মানে যতটা তোমাদেরকে দেখাচ্ছি, তো এক্সট্রাও অনেক কাজ আছে যেগুলো কিন্তু শেয়ার করা হয় না, সবসময় ভিডিও অন করে কিন্তু কাজগুলো করা হয় না, তো প্রচুর কাজ থাকে, সমস্ত কাজ শেয়ার করা হয় না। তবু দেখতে মানে যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি, যে এই জিনিসগুলো পরিষ্কার করা, তার মধ্যে অনেক কিছু আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার একদমই করা যায় না। আর আমাদের বাড়িতে কী বলো তো, তোজোর পাপা যে হেল্প করবে, ওরও জানো তো কাজের অনেকটা লেট করে বাড়িতে আসে, তো সেই কারণে ও মানে কাজ থেকে আসার পর অনেকটা টায়ার্ড হয়ে থাকে, ওকেও যে কিছু বলবো, তবু মানে নোংরা যেগুলো আমি জড়ো করে রাখি সেই নোংরাগুলো আমার সাথে ফেলতে যাওয়া বলো, তারপরে আরও অন্যান্য টুকটাক কাজ আছে সেগুলো কিন্তু করে দেয়। এদিকে জানলাগুলোও পরিষ্কার করতে হচ্ছে, আর এই কাঁচের জানলাগুলো জানো তো এপার ওপার করে পরিষ্কার করা একদমই যাচ্ছে না, এতটা অসুবিধা হচ্ছে, কারণ যেহেতু ওপারে গ্রিলগুলো একদম সাঁটানো, সেই কারণে হাত ঢুকিয়ে কিছুতেই পরিষ্কার করা যাচ্ছে না। আর এইদিকে তো ঘষা কাজ, বেশি পরিষ্কার করলে না ওই ঘষা কাজের মধ্যে নোংরা চলে আসে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাইরে একদমই মানে রোদের আলো নেই, কারণ আজকে সূর্য একদমই ওঠেনি, আর এইদিকে আমার প্রচুর ভিজা জামা কাপড় আছে যেগুলো ডাইনিংয়ে মেলে দেওয়া হয়েছে, কিন্তু রোদের জন্য শুকানো হচ্ছে না। আর ডাইনিংয়ের ফ্যানটাও তো খারাপ, সেই কবে জানো তো ডাইনিংয়ের ফ্যানের কমপ্লেন করা হয়েছে, ভাবলাম যে পুজোর আগে যদি সারিয়ে দিয়ে যাই, কিন্তু এখন পর্যন্ত আসেনি। তো মানে বেশ অনেক দিন আগেই কিন্তু ফোন করেছি, তাও কেন আসলো না। 48 থেকে 72 ঘন্টার মধ্যে বলেছিল যে এসে ফ্যানটাকে ঠিক করে দিয়ে চলে যাবে, কিন্তু এতটা সার্ভিস বাজে যে কি বলবো। তো তোজোর পাপাকে আজকে আরেকবার বলবো যে আরেকবার ফোন করে দেখো। আর যেহেতু সার্ভিস সেন্টারে ফোনের টাইমগুলো হচ্ছে 11টা থেকে 5টে, ওই সময় তো তোজোর পাপা বাড়িতে থাকে না, আর ওকে কাজের সাইডে যে ফোন করে বলবো, ও এতটা ব্যস্ত থাকে, উল্টে আরও আমাকে বকা দিয়ে দিবে। বাড়িঘর পরিষ্কার করার মেইন জিনিস হচ্ছে এই দরজা যদি পরিষ্কার না রাখি তো বাড়িঘর দেখতেই যেন একদম ভালো লাগে না। তো মানুষজন এসে প্রথমে ঘরে ঢুকলেই আগে দরজার দিকে তাকাবে, তো এই দরজাটা জানো তো মানে পরিষ্কার না রাখলে একদমই মনের ভিতরে শান্তি আসে না। তো আমার এই দরজাটা কিন্তু একদিক দিয়ে ভালো, একটুখানি হালকা হাতে জল নিয়ে নিলে ঘষা দিয়ে দিলেই মানে সমস্ত নোংরা উঠে যায়। আর এটা যেহেতু ম্যাট ফিনিশ নয়, মানে এর উপর দিয়ে হালকা একটা প্লাস্টিকের কোটিং করানো আছে, সেই কারণে মানে এটার মধ্যে জল দিলেও কিন্তু নষ্ট হবে না। তো এটা একটা ভালো। আমি প্রথমে ভেবেছিলাম যে ম্যাট ফিনিশগুলো কেন নেয়নি, তো ম্যাট ফিনিশগুলোতে জানো তো মানে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে, কোনো কিছু মানে ওর উপর পড়ে গেলে সেটা তোলা অনেকটাই কঠিন। আর এটাতে বেশ ভালো, মানে উপরে যেহেতু প্লাস্টিকের কোটিং করা আছে, একটু হালকা হাতে জল নিয়ে নাও, পরিষ্কার করে নাও,
বেশ ভালো হয়ে যায়। এদিকে আলনাটাও জানো তো, তোজোর পাপা আসবে তারপরে আলনাটাকে ওই ঘরে করতে হবে, কারণ যেহেতু এখানে পুজো হবে, এখানে আলনাটা দেখতে একদমই ভালো লাগবে না। তো চলো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, তো আজকে হচ্ছে তোজোর আট। তো এইটুকু কাজ আমি কত তাড়াতাড়ি করলাম, কত ফটাফট করলাম। তো এই জায়গায় শুধু কভারটা চেঞ্জ করলেই হয়ে যাবে। আর এই যে টিভিও মুছে নিয়েছি, সমস্ত কাজ হয়ে গেছে। আর কেমন হয়েছে গুছানোগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো তেমন একটা পারি না। আর এই যে বিছানা চাদরটা বললাম যে উল্টো করে পেতে নিয়েছি, আর শোকেসটা তো মুছে ভালো করে গুছিয়ে নিয়েছি যেমনকার ছিল। হয়তো তোমাদের মতন পারি না, কিন্তু যতটা পারি ততটা হয়তো করলাম পুজোর জন্য। আর এখানে অনেক কিছুই চেঞ্জ হবে, সেগুলো তোমরা পরে দেখতে পাবে। হ্যাঁ, এখনকার মতন আমি এইটুকুই করে রাখলাম। দরজাটাও পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কীভাবে মানে কতটা ক্লিন হয়েছে। স্নান করে পুজো করে রেডি হয়ে গেলাম। এখন তোজোকে নিয়ে যাবো আর্টে। আর তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি, এত তাড়াতাড়ি কাজ করেছি যে মানে ভাবতে পারবে না। চলো তোমাদেরকে দেখাই কত কিছু রান্না করেছি। রেডি হয়েছে বাবা? দাঁড়াও, এখন পাঁপড় ভাজছি, তেলটা গরম করছি। হ্যাঁ, এইদিকে ভাত করেছি, কাঁকরোল ভাজা, এটা হচ্ছে নিচে ঢ্যাঁড়স ভাজা, এই যে লাউ দিয়ে ডাল করেছি। আর এটা খালি আছে কেন জানো তো, এর মধ্যে বাঁধাকপি হতো, তো আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়ে স্নান করতে চলে গেছিলাম। এই যে বাঁধাকপি, মানে এতটা তাড়াতাড়ি করেছি। এখন তাড়াতাড়ি করে খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। তো পাঁপড়টা ভেজে নিই, যেভাবে তেল গরম করেছি, পাঁপড়টা চলো তাড়াতাড়ি করে ভেজে নিয়ে খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বেরোতে হবে। একটুকু আজকে রেস্ট নেওয়ারও সময় নেই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। বেসিনে যা বাসনপত্র ছিল সব ফটাফট করে মেরেছি। তোজোর খাবারটা দিয়ে নিই, ও খেতে থাকবে, আর আমি পাঁপড়টা ভেজে দেবো। সবজি দিয়ে ডাল জানো তো একমাত্র তোজোর জন্যই করি, কারণ ও সবজি খুব একটা খেতে চায় না, মানে তরকারি খায় না। তো ডালের মধ্যে সবজি দিয়ে দিলে আবার খেয়ে নেয়, তো ডালের মধ্যে সবজি দেওয়াটাই পছন্দ। পাঁপড়ের ফোঁটাটা দেখেছো বলো? পেয়েছি পেয়েছি। ও মুখের সামনে সামনে কেন ঘুরছো? ধরো নিয়ে যাও। ভাত ভালো করে মাখিয়ে নিয়ে তাড়াতাড়ি খেয়ে নাও। এক খাবার দেবো তো, কিন্তু দেরি হয়ে গেছে, নাটক করবি না। তাহলে মাখিয়ে খাও। তো বন্ধুরা, আট থেকে এসেছি, আর মানে এতটা মেঘ করে এসছে বাইরে, তোমরা দেখে বুঝতেই পারছো যে এখন 5টা বাজে, বেলা 5টার সময় কতটা রোদ হয়ে থাকে। এখন দেখে মনে হচ্ছে যে মানে বেলা 5টা বাজে, দেখে মনে হচ্ছে দেখো কতটা অন্ধকার হয়ে আছে। এখন বানাবো আমরা পপকর্ন। চলে 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 যাও, বানিয়ে নিয়ে আসছি, যাও। তো এখন পপকর্ন বানাবো। মুখটা কেমন করছে রে, মুখ। তো এখন আমরা পপকর্ন খাবো না বাবা? আগে প্রেশারে পপকর্নটা বেশ ভালো হয়। তো প্রেশারটা গরম হয়ে যাক, তারপরে এই পপকর্নের প্যাকেটটা কেটে ওর মধ্যে। কি হচ্ছে কি হচ্ছে? শুধু শুধু কাটতে হয় না।
হাত দিয়ে অনেক কবারই চেষ্টা করলাম, হচ্ছে না। এবার কেচে দিয়ে রাখবো। রান্নাঘরে একটা ভালো কেচি নিতে হবে, এই কেচিটার না ধার নষ্ট হয়ে গেছে। এই যে দেখো, এর মধ্যে তেল টেল সবই দেওয়া আছে, তেল লবণ সবই দেওয়া থাকে এর মধ্যে, শুধু প্রেশারটা গরম করে ওর মধ্যে দিয়ে দাও। মশলা দেওয়া আছে, এখন ওয়েট ফর 10 মিনিটস। ঢাকনাটা দিয়ে দিই। আওয়াজ শোনাচ্ছি, শুনতে পাচ্ছ আওয়াজ? হয়ে গেছে মনে হয় সব কটা। আওয়াজটা বন্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এই যে আমাদের পপকর্ন, চটজলদি পপকর্ন, দেখো সব কটাই কিন্তু ফুটেছে, কি সুন্দর হয়েছে না? চলো। এইদিকে রাতের দিকে তোজো বাবা কাছ থেকে আসার সময় মাংস নিয়ে এসছে, যেহেতু মানে এরপরে দুদিন কোনো মানে আমিষ জিনিস খেতে পারবো না, কারণ পূজার সমস্ত কিছু জোগাড় আছে। মানে আজকে হচ্ছে শনিবার, তো রবিবারের সকালে মানে বেশি করে নিয়ে চলে এসছে, তো রবিবার সকালে আমাদের সেই মাংস দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। মানে মাঝে মধ্যে জানো তো তোজো বাবা শনিবারের দিন বেশি করেই মানে মাংস মাছ নিয়ে নেয়, কারণ রবিবারের দিনটা তাহলে ওই দিয়েই হয়ে যায়। তো রবিবারের দিন বা শনিবারের আগের দিন বলো, শনিবারের আগের দিনে যদি সবজি করি তো শনিবারের দিনটা হয়ে যায়। এইভাবেই করে মানে আমরা বাজারটা করে নিই, কারণ শনিবারের দিন তো যে রাত থাকে, বেশি রান্না করা যায় না। তো রবিবারের দিন আজকে যেরকম মানে কালকে রান্না করার ঝামেলা তোজো বাবা রাখছে না, কারণ কালকে প্রচুর কাজ আছে। তো তোজো বাবা বললো যে একবারে মাংস নিয়ে চলে আসছি, সেই মাংস দিয়ে মানে আজকেও খেয়ে নেবো আবার কালকেও খেয়ে নেবো। এইগুলো দিকে কিন্তু তোজো বাবা বেশ ভালো, মানে ও মানে এমন না যে রান্না করে দিতেই হবে পরের দিন, মানে আগের দিনে যদি কোনো সবজি টবজি থাকে সেই দিয়েই খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, এদিকে আমার মাংসটা রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, কারণ মানে কারেন্টে এত ডিস্টার্ব দিয়েছে, মোবাইলের চার্জও থাকে না। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম, এরপরে তো খাওয়া দাওয়া। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে মানে অ্যাডভান্স গুড নাইট। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে, আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।